বুঝাইলাম, পরে ঘটক বলতেছে, ভাবি আপনি কি বুঝতেছেন না আমি আপনার কাছে কি চাচ্ছি? এই যে আপনার টসটসে একটা রূপ যৌবন, এটাকেই তো চাচ্ছি। আমার তো সেই মাথা গরম হয়েছে। পরে আমি ঘটকরে অনেক বকলাম যে আপনি বয়স্ক মানুষ, আপনি আমার দিকে তাকাইছেন, আপনার কি ঘরে বউ নাই? বউ থাকলে কি আর আপনার কাছে আসতাম? বউ থাকলে তো ভাবি আপনার এই টসটসা রূপ যৌবনের দিকে তাকাইতাম না। কি বেশরম ঘটক! যাই হোক, মেয়ে তো বিয়ে দিতে হবে। পরে আমি ঘটককে অনেক বকলাম, ঘটক চলে গেল। ঘটক যাওয়ার সময় বললো, দেখেন মেয়ে যদি বিয়ে দেন তাহলে আমার প্রস্তাবে রাজি হন, তাহলে মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব। পরে যাক বলে ঘটক চলে গেল। পরে আমি পরের দিন সারাদিন ভাবলাম যে আমার মেয়েটা তো বয়স হয়ে গেছে, মানুষ নানা রকম কথা বলে, নাই বাবা নাই, সে তো এতিম মেয়ে, তাকে তো আমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে। পরে অনেক ভাবনা চিন্তার পরে চিন্তা করলাম যে না, মেয়েকে বিয়ে দেওয়া সুখের জন্য যদি আমার একটুখানি ক্ষতি হয়, হোক, সমস্যা কি হইছে? আপনারাই বলেন, আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন? এই চিন্তাই করতেন যে মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই তো ভালো, তার জন্য যদি আমার একটু ক্ষতি হয়, হোক, সমস্যা গেছে। আমার তো জীবনের ডাল ফুল কোনো কিনারা নাই, আমার তো জীবন শেষই। পরে আমি চিন্তাধারা করে আমি ঘটকরে ডাকলাম যে আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কিন্তু আপনি আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবেন। পরে দিয়ে ঠিক ঘটকের প্রস্তাবে আমি রাজি হলাম। দীর্ঘ ৫-৬ দিন ঘটকের সাথে আমি শারীরিক সম্পর্ক গঠিত করলাম, তার প্রস্তাবে রাজি হলাম, তার সাথে শারীরিক মিলামেশায় থাকলাম, মনে হয় এটা সংসারের মতন। ৫-৬ দিন বুঝে নিত। পরে যাই হোক, ঘটক যে এত বড় জালিয়াতি করতে পারে আমি ভাবতেও পারি নাই। আমি পারভিন আক্তার আজ আসছি আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা বলতে, যে যে বাপ মারা মেয়ে বিয়ে দেন তাদের কেমন কষ্ট আর আমার কি কষ্ট। আমি যে আমার মেয়ে বিয়ে দিব তার বিনিময়ে যে কি কষ্ট করলাম জানি না, কোন বাপ মা কেমন কষ্ট করে, কিন্তু আমি অনেক কষ্ট করলাম। খালি কষ্ট না, নিজের মান সম্মান হারাইলাম খালি মেয়েকে বিয়ে দেওয়ার কারণে। তো কিভাবে মান সম্মান হারালাম অবশ্যই আপনাদেরকে বলবো, সব বিস্তারিত খুলে। অবশ্যই আপনারা সাথেই থাকেন, শুনতে পারবেন কি বলতে যাচ্ছি। তো আমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে ঝুমা। তো তার ভালোই বয়স হয়ে গেছে। হাজার হোক, বাপ মার একটা দায়িত্ব আছে। তো তার বাবা নাই, আমি আছি। ঠিক আছে, যে আমি যতদিন বেঁচে আছি আমার তো একটা দায়িত্ব যে আমার মেয়েকে বিয়ে দেওয়া। তো আমার মেয়ের বিয়ের জন্য আমি অনেক দিন ধরে দৌড়দৌড়ি করতেছি, কিন্তু আমার মেয়ের কোনো ভালো ঘর থেকে বিয়ের কোনো প্রস্তাব আসতেছে না। তো হঠাৎ করে একদিন আমাদের পাশের গ্রামের এক ঘটক আসছে যে আপনার মেয়েকে বিয়ে দিবেন। আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমার মেয়ে বড় হয়েছে, তো বিয়ে তো দিবই। পরে ঘটক বললে, আমার কাছে অনেক ছেলে আসছে, আমি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারবো। তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি তো শুনে খুশি। যাক, ঘটক যখন নিজেই সাইডে আসছে যে আমার মেয়েকে বিয়ে দিবে, আমি তো খুব খুশি। আপনারাই বলেন, আমার জায়গা আপনারা থাকলে তো এরকম খুশি হতেন। পরে যাক, এই খুশির মধ্যে যে এই ঘটকের মানে কিছু চাওয়া পাওয়া আছে, আর খুব কঠিন একটা চাওয়া পাওয়া, যে চাওয়া পাওয়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ঘটকের এটা কেমন চাওয়া পাওয়া। মানে আমি শুনে অবাক হয়ে গেছি, তারপর বাধ্যতা হয়ে আমার করতে হয়েছে। কি করবো, মেয়েকে তো বিয়ে দিতে হবে। কিন্তু ঘটক তো আমার সাথে এটা জালিয়াতি করলো। যাই হোক, ঘটক আমাকে বলল যে আমার কিছু চাওয়া পাওয়া আছে, যদি আপনি এই আবদারটা পূরণ করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারি। পরে আমি ঘটককে বললাম যে আপনার চাওয়া পাওয়া কি, কিসের আবদার বলেন আমাকে, টাকা পয়সা দিতে হবে? না, টাকা পয়সা চাই না। আর কিছু দিতে হবে? পরে বলেন না, আর কিছু দিতে হবে না, অন্য কিছু দিতে হবে। পরে এটা আমি একটু চিন্তা, তো অন্য কিছু কি? অন্য কিছু আমার কাছে কি আছে? আমি একটা বিধবা মানুষ, একটা মেয়েকে বিয়ে দিব, কিছু টাকা পয়সা আছে, তাছাড়া তো আমার কাছে কিছু নাই। পরে যে তাকে বুঝাইলাম, পরে ঘটক বলতেছে, ভাবি আপনি কি বুঝতেছেন না আমি আপনার কাছে কি চাচ্ছি? এই যে আপনার টসটসে একটা রূপ যৌবন, এটাকেই তো চাচ্ছি। আমার তো সেই মাথা গরম হয়েছে। পরে আমি ঘটকরে অনেক বকলাম যে আপনি বয়স্ক মানুষ, আপনি আমার দিকে তাকাইছেন, আপনার কি ঘরে বউ নাই? বউ থাকলে কি আর আপনার কাছে আসতাম? বউ থাকলে তো ভাবি আপনার এই টসটসা রূপ যৌবনের দিকে তাকাইতাম না। কি বেশরম ঘটক! যাই হোক, মেয়ে তো বিয়ে দিতে হবে। পরে আমি ঘটককে অনেক বকলাম, ঘটক চলে গেল। ঘটক যাওয়ার সময় বললো, দেখেন মেয়ে যদি বিয়ে দেন তাহলে আমার প্রস্তাবে রাজি হন, তাহলে মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে। পরে যাক বলে ঘটক চলে গেল। পরে আমি পরের দিন সারাদিন ভাবলাম যে আমার মেয়েটা তো বয়স হয়ে গেছে, মানুষ নানা রকম কথা বলে, নাই বাবা নাই, সে তো এতিম মেয়ে, তাকে তো আমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে।
পরে অনেক ভাবনা চিন্তার পরে চিন্তা করলাম যে না, মেয়েকে বিয়ে দেওয়া সুখের জন্য যদি আমার একটুখানি ক্ষতি হয় হোক, সমস্যা কি হইছে? আপনারাই বলেন, আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন? এই চিন্তাই করতেন যে মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই তো ভালো, তার জন্য যদি আমার একটু ক্ষতি হয় হোক, সমস্যা গেছে। আমার তো জীবনের ডাল ফুল কোনো কিনারা নাই, আমার তো জীবন শেষই। পরে আমি চিন্তাধারা করে আমি ঘটকরে ডাকলাম যে আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কিন্তু আপনি আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবেন। পরে দিয়ে ঠিক ঘটকের প্রস্তাবে আমি রাজি হলাম। দীর্ঘ ৫-৬ দিন ঘটকের সাথে আমি শারীরিক সম্পর্ক গঠিত করলাম, তার প্রস্তাবে রাজি হলাম, তার সাথে শারীরিক মিলামেশায় থাকলাম, মনে হয় একটা সংসারের মতন। ৫-৬ দিন বুঝে নিত। পরে যাই হোক, ঘটক যে এত বড় জালিয়াতি করতে পারে আমি ভাবতেও পারি নাই। পরে আমি ঘটকরে এগুলা হয়ে যাওয়ার পর ঘটকরে বললাম যে আপনার সাথে তোমার সবকিছু হয়ে গেছে, এখন আপনি আমার মেয়ের বিয়ে। কিসে তোমার মেয়ের বিয়ে দিব, এখন ভালো পাত্র পাইনি। পরে পরে আমি তো পুরা মানে অবাক হয়ে গেছি, কিরে ঘটকের প্রস্তাবে রাজি হইলাম, এখন ঘটক কাজ করার পরে বলতেছে যে ভালো পাত্র পায়নি, এর আগে বল তার কাছে ভালো পাত্র আছে। দেখেন আমার মতন ভুল কে করে? আমি এমনি বিধবা মানুষ, সে আমাকে একটা কথার ফান্দে ফেলায় আমার এত বড় একটা সুযোগ নিল আমার। ঠিক আছে, মানে আমি যেটা জীবনে করি না, আজকে মেয়ে বিয়ে দিতে যায় সেই কাজটা করলাম। মেয়েকে তো বিয়ে দিতে পারলাম না, কিন্তু নিজের মানে সম্মান বেচলাম। এমনই তো ঘটক তো আমার মেয়ে বিয়ে দেওয়ার সুযোগ নিয়েই তো আমার সাথে এই সম্পর্কটা করলো, কিন্তু আমার মেয়েকে তো আর বিয়ে দিল না। তো মানুষ আজকে কতটা জালিয়াতি করে মানুষকে ঠকাইতে পারে। তা আমি বলবো যে আমার মতন আপুরা, আন্টিরা, খালাম্মারা এরকম ভুল করবেন না যে মেয়ে বিয়েতে ঘটক দেখবে না। মেয়ের যদি বিয়ে হয়, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এটাই বাস্তব। আমি এখন চিন্তা করে দেখছি, তো আপনার মেয়ের যদি বিয়ে হয় তো ইনশাল্লাহ এমনিতেই পাত্রপক্ষ আপনার বাড়িতে আসবে, আর যদি না হয় তা হাজার চেষ্টা করে হবে না। এই যে আমি আমার মেয়ে বিয়েতে যে শেষে ঘটকের পাল্লায় ফান্দে পড়ে নিজের অস্তিত্ব নষ্ট করলাম। আমার মতন ভুল আপনারা করেন না, ঠিক আছে? দোয়া করি আপনাদের জন্য। তো আপনারা কেউ আমাকে ভুল চোখে দেখেন না, আমি বাধ্যতা মেয়েকে বিয়ে দিতে চাইছিলাম ভালো জায়গায়, এটার জন্য এই কাজটা করছি। তো আমি করছি, আপনারা কেউ করেন না। আসসালামু আলাইকুম। তো এখন তার মেয়েকে বিয়ে দিয়ে, যদি আপনাদের কাছে কোনো ভালো পাত্র থাকে আমার মেয়েকে বিয়ে দেওয়ার মতন, ঠিক আছে, আমার মেয়ের ছবি এখানে দিয়ে দিব। যদি আপনাদেরকে আমার মেয়েকে পছন্দ হয় তাহলে অবশ্যই কোনো ভালো পাত্র থাকলে বলেন, আমার মেয়েকে বিয়ে দিব। না, আর ঘটকে মামলা করব কিসের জন্য? সে তো যা তার যে কাজ করে সে তো করেই গেছে। এখন যদি আমি মামলা করি তো গ্রামের মানুষ শুনলে সিসি করবে, তো মানুষ বলে যে আপনি তো খারাপ, ঘটক তো খারাপ না, আপনাকে একজন প্রস্তাব দিছে, আপনি প্রস্তাবে রাজি হয়ে গেছেন, দোষটা তো আমার ঘরে এসে পড়বে। ঘটক তো ঠিকই বেঁচে যাবে। তো সবাইকে বলে রাখলাম, আমার ভুলটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো কোনো পাত্র থাকে আমার মেয়ের জন্য তাহলে অবশ্যই জানায়েন, আমি আমার মেয়েকে বিয়ে দিব। আসসালামু আলাইকুম।